ব্যক্তির জীবনটা গড়ে ওঠে পরিবার কেন্দ্রিক। পৃথিবী একটা পরিবার, সমাজ একটা পরিবার, আপনার রাষ্ট্র একটা পরিবার, আবার নিজেও কি পরিবারের মধ্যে বসবাস করি। এই পরিবারের মধ্যে বসবাস করতে গিয়ে আমরা কয়েক ধরনের পরিবারে বসবাস করি। কেউ কেউ একক পরিবারে বসবাস করি, শুধু স্বামী স্ত্রী, সন্তান সন্ততি কয়েকটা হলে একক পরিবার। কেউ কেউ যৌথ পরিবারে বসবাস করি, এখানে স্বামী স্ত্রী পিতা ভাই আপনার বোন সহ আমরা বসবাস করি। এই পরিবার যখন আপনি গঠন করবেন, ওই পরিবার গঠন করার ক্ষেত্রে আপনাকে দৃষ্টি দিতে হবে, সজাগ দৃষ্টি। আপনার প্রথম পরিবারে যখন আপনি গ্রহণ করবেন, আপনাকে নিজেও খুব সৎ হতে হবে, ভালো হতে হবে। যাকে বিবাহ করবেন তাকে দেখে শুনে একজন মুত্তাকি, পরহেজগার, ঈমানদার মেয়েকে বিয়ে করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, নিজেও খুব সৎ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। একজন ব্যভিচারী পুরুষ কখনো ব্যভিচারিণী নারীকে বিবাহ করবে না। একজন ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী নারী অথবা মুশরিককে বিয়ে করবে। ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। এবং একজন ব্যভিচারিণী নারী ব্যভিচারী পুরুষ এবং মুশরিক ছাড়া বিয়ে করবে না। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। এই যে ব্যভিচারী নারী বিবাহ করা, বেপরদা, বেলাস, অশ্লীল চলাফেরা করে এরকম মেয়েদেরকে বিবাহ করা আল্লাহ নিষেধ করেছেন। সতী, সভ্য, ভালো, মুত্তাকি, পরহেজগার, ঈমানদার ব্যক্তিদেরকে বলেন না সুবহানাল্লাহ। ওয়া হুররিমা, তোমাদের জন্য হারাম করা হয়েছে, যালিকা আলাল মুমিনিন, মুশরিক এবং ব্যভিচারিণী, জানাকারিণী মেয়েদেরকে বিবাহ করতে মুমিন, মুত্তাকি, পরহেজগার, ঈমানদারদেরকে নিষেধ করা হয়েছে। এবং মুমিন, মুত্তাকি, পরহেজগার, ঈমানদার নারীদেরকেও ব্যভিচারী পুরুষ, বেলাস পুরুষকে বিবাহ করতে করা হয়েছে, নিষেধ করা হয়েছে। এই জন্য বিবাহের ক্ষেত্রে আমাকে এটা প্রথম দৃষ্টি দিন, আপনি পরিবারের মধ্যে শান্তি চান। প্রিয় ভাইরা, পরিবারে শান্তি চাইতে হলে আপনাকে বিবাহের ক্ষেত্রে কুফু মিলাতে হবে। কুফু, আপনি যে পর্যায়ে আপনি মেয়ে দেখবেন সেই পর্যায়ে, আপনি কৃষক, আপনি কৃষকের মেয়ে দেখবেন, আপনি ডাক্তার, ডাক্তারের মেয়ে দেখবেন, আপনি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মেয়ে দেখবেন, আপনি ব্যবসায়ী, ব্যবসায়ী মেয়ে দেখবেন, অথবা আপনার পরিবারের সাথে অ্যাডজাস্ট হবে। কুফু মিলিয়ে কি করতে হবে? কুফু মিলিয়ে যখন আপনি বিবাহ করবেন, তাহলে আপনার পরিবারে কি হবে না? অশান্তি হবে না। আপনি গরিব একজন ছেলে, কুটিপতির মেয়ে একটা আপনি বাড়িতে নিয়ে আসছেন, তার তো চাহিদা বেশি, তার চাহিদা পূরণ করতে করতে তো আপনার জীবনটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সবসময় ঝগড়া লাগলে দিয়ে থাকবে। এবং আপনি একজন গরিবের মেয়ে একজন কুটিপতিকে বিয়ে দিয়েছেন, সে এখন কোনো শান্তি এখানে পাবে না, সবসময় কি করবে? কুটা দেবে, এর শাশুড়ে কুটা দেবে, শাশুড়ি কুটা দেবে, দেবরে কুটা দেবে, ননদে কুটা দেবে। ফকির নির্দিন আমাদের বললে এরকম বলবে, তার সংসারটা টিকবে? ওই সংসারের মধ্যে শান্তি আসবে? আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিবাহের ক্ষেত্রে কুফু তথা সমতা মিলিয়ে বিবাহ করো। বলেন না সুবহানাল্লাহ। এদের বিবাহের ক্ষেত্রে কুফু মিলাতে হবে। যে বিবাহ কুফু মিলিয়ে হয়েছে, সেই বিবাহের মধ্যে শান্তি, বরকত। কারণ আমার পরিবেশ যেরকম, আমার শ্বশুর বাড়ির পরিবারে সেরকম, আমি যেরকম, আমার স্ত্রী সেরকম হচ্ছে। এখানে কাউকে কেউ গর্ব করার, অহং করার কোনো সুযোগ নাই। আমি গরিব, ও গরিব, ফকির ছেলে বলার কোনো সুযোগ নাই। চাহিদার কি নাই, অতিরিক্ত চাহিদা কোনো কি নাই, সুযোগ নাই। কেন? যে যতটুকু, যত পর্যায়ের, যে পর্যায়ের ব্যক্তি সে পর্যায়ে গিয়ে কি করতে হবে? কুফু মিলিয়ে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাহাইয়ারু লিনুতাফিকুম,
তোমরা ভবিষ্যৎ বংশধরদের সাথে স্বার্থে উত্তম মহিলা গ্রহণ করো, ভালো মহিলা গ্রহণ করো, মুত্তাকি পরহেজগার ইমানদার পদানুষী মহিলা গ্রহণ করো, মহিলাকে বিবাহ করো। ওয়ানকিহুল আকফা, এবং সমতা বিবেচনায় বিবাহ করো, বহু মিলিয়ে বিবাহ করো। এবং তোমাদের মেয়েদের বিবাহ দেওয়ার ক্ষেত্রে, নিজেও বিবাহ করার ক্ষেত্রে বহু মিলিয়ে বিবাহ করো, বহু মিলিয়ে সমতা মিলিয়ে বিবাহ দাও। তাহলে ওই পরিবারে কি থাকবে না? অশান্তি থাকবে না, শান্তি বিরাজমান বলেন না সুবহানাল্লাহ। রাসূলের তরিকা অনুযায়ী যদি আমরা বিবাহ শাদী করি, আল্লাহর সুবহানাল্লাহ যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা বিবাহ করি, পরিবারের মধ্যে কি থাকবে না? অশান্তি থাকবে না। প্রিয় ভাইয়েরা, পরিবারের মধ্যে বিশৃঙ্খলা হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্দেহ করা। একে অপরকে সন্দেহ করা, ভাই ভাইকে সন্দেহ করে, এবং স্ত্রী স্বামীকে সন্দেহ করে, স্বামী স্ত্রীকে সন্দেহ করে। সন্দেহ করা যাবে না। সবসময় ভালো কি করতে হবে? ভালো চিন্তা রাখতে হবে। যখন আপনি একে অপরকে সন্দেহ করা শুরু করবেন, ওই পরিবারের মধ্যে কি হবে? বিশৃঙ্খলা তৈরি হবে। সন্দেহ করা যাবে না। সন্দেহ একটা মারাত্মক রোগ। সন্দেহের মতো খারাপ রোগ কিছুই না। একজন ভালো মেয়ে, তার দ্বারা আপনি একটা খারাপ ধারণা করে বসে আছে। একজন ভালো ছেলে, তার ব্যাপারে আপনি একটা না আছে যে না খারাপ একটা ধারণা করে বসে আছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইয়াতানিবু কাসীরাম মিনাল যান, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাল যান্নি ইসমুন, কেননা কোন ধারণা হচ্ছে পাপ। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোয়েন্দাগিরি করিও না, খুঁজে বেরিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অপরকে কি করিও না? একে অপরকে হিংসা করিও না, একে অপরের গীবত করিও না। একে অপরের গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। আইয়ুহিব্বু, আল্লাহ তাআলা বলতেছেন, আহাদুকুম, তোমাদের মধ্যে কি তোমরা পছন্দ করবা আইয়াকুল্লাহ মাখিহি মাইতান, যে সেই ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত খাবে। আল্লাহ আবার বলতেছেন, অবশ্যই না, তারা পছন্দ করবে। তাহলে গোয়েন্দাগিরি করা, গীবত করা, মিথ্যা ধারণা করা হচ্ছে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। বলেন না নাউযুবিল্লাহ। ইজতানিবু কাসীরাম মিনাল যান, ইন্না বা'দাল যান্নি ইসমুন, এজন্য ধারণা করা যাবে না। না জেনে না শুনে ধারণা করে কথা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুমুল যান, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল যান্না আকযাবুল হাদিস, কেননা ধারণা হচ্ছে মিথ্যা কথা, মিথ্যা। অনেক ধারণা কি হয়? মিথ্যা হয়। এই রূপটা আমাদের সমাজের মধ্যে একেবারে এখন ব্যাপক হারে বেড়ে গিয়েছে। শুধু ধারণা করে, শুধু ধারণা করে, পরে দেখা যায় এর কাছে আশেপাশেও নাই, এরকম ও এরকম ধারণা করে নাও শুনলে সবচেয়ে মারাত্মক গুনাহ। ইয়াকুমুল যান, বাইনাল যান্না আকযাবুল হাদিস, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা হচ্ছে মিথ্যা কথা। প্রিয় ভাইয়েরা, পরিবারের মধ্যে যখন শান্তি আনতে চান, শান্তি বজায় রাখতে চান, তাহলে পরিবারের মধ্যে আপনাকে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ করা যাবে না পরিবারে। আবেগ আবেগ দেখানো যাবে না, আবেগের স্থান নাই, রাগেরও স্থান নাই। পরিবারকে যখন আপনি সুন্দরভাবে পরিচালনা করবেন, শান্তি ভাবে পরিচালনা করবেন, রাগ দেখাবেন না, আবেগ দেখাবেন না, ওই পরিবারটা খুব সুন্দরভাবে কিভাবে পরিচালিত হবে।
আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন্না রাজুলান, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আউসিনি, আমাকে উপদেশ দিন, আউসিনি আমাকে উপদেশ দিন। কলা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগদা, তুমি রাগ করবে না। ফারাদ্দাদা মিরারান ক্বালা লা তাগদব, এভাবে ওই ব্যক্তিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্নটা কয়েকবার করেছেন। তখন প্রত্যেকবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি করবে না, রাগ করবে না, রাগ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েছিলেন। অন্যান্য সাহাবায়ে কেরামরা, মুনাফিকরা যারা ছিল, যারা জিহাদে যায় নাই, তারা সন্দেহ করা শুরু করেছিল, ধারণা করা শুরু করে দিয়েছে। তারা মনে করেছে আল্লাহ রাসূল ফিরে আসবে না, মুহাম্মদ ফিরে আসবে না, যুদ্ধের মধ্যে কি হবে, শহীদ হয়ে যাবে, নিহত হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল জানান্তুম আল্লা ইয়াকালিবার রাসূল ওয়াল মুমিনুন ইলা আহলিহিম আবাদা ওয়া যুইনা যালিকা ফি কুলুবিকুম ওয়া তানতুযান্নাস সাও ওয়া কুনতুম কওমান বুরা। তোমরা ধারণা করেছিলে যে রাসূল এবং তার সহযোগীগণ অথবা মুমিনরা রণাঙ্গন থেকে বেঁচে ফিরবে না, কখনো কখনো তাদের পরিবার পরিজনের সাথে তাদের কি হবে না, সাক্ষাৎ হবে না, পরিবারের কাছে ফিরে আসতে পারবে না। এই ধারণাটা তোমাদের অন্তর মধ্যে দিয়েছিল, আনন্দ দিয়েছিল, তোমাদের অন্তর প্রীতিকর মনে হয়েছিল, এবং এই যে তোমরা খুব খারাপ ধারণা পোষণ করেছিলে, এবং তোমরা হচ্ছ ধ্বংসমুখী সম্প্রদায়। বলেন না নাউযুবিল্লাহ। এরপরে এই যে আমরা রাগের কথা ব্যবহার আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য বলেছেন যে যাতে তোমরা যা হারাও তার জন্য তোমরা দুঃখ করো না। ওয়ালা তাফরাহু বিমা আতাকুম, এবং তিনি তোমাদেরকে যা দান করেন তা নিয়ে তোমরা বেশি খুশি হইও না, উল্লাসিত হইও না। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাম্ভিক অহংকারীদেরকে পছন্দ করেন না। বলেন না নাউযুবিল্লাহ। যারা দাম্ভিক, যারা অহংকার করে, আল্লাহ তাআলা তাদের কি করেন না, পছন্দ করেন না। প্রিয় ভাইয়েরা, এরপরে আপনি যাকে ভালোবাসবেন তাকে সংযতভাবে ভালোবাসতে হবে, এবং যাকে ঘৃণা করবেন তাকেও সংযতভাবে ঘৃণা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহবিব হাবিবাকা হাওনান মা, তুমি যাকে ভালোবাসো তাকে সংযতভাবে ভালোবাসো। মা আসা আইয়াকুনা বগীদাকা ইয়াওমান, এমন একদিন আসতে পারে যখন তুমি তাকে কি করবে, ঘৃণা করবে। ওয়া বগীদাকা হাওনান মা আসা আইয়াকুনা হাবিবাকা ইয়াওমান মা, আর যাকে ঘৃণা করো তাকে সংযতভাবে ঘৃণা করো, কারণ এমন একদিন আসতে পারে যখন তুমি তাকে ভালোবাসবে। কি বুঝলেন? মানুষকে যখন আপনি ভালোবাসবেন, সংযতভাবে ভালোবাসবেন, এমন একটা সময় আসতে পারে তাকে আবার আমরা ঘৃণা করতে হবে। আবার মানুষকে এভাবে ঘৃণা করবেন সংযতভাবে, এমন একদিন আসতে পারে আপনি তাকে ভালোবাসা শুরু করে দিয়েছেন, তার কাজ করবেন। এই জন্য মানুষদেরকে ব্যাপার হবে কি করা যাবে না, ভালোবাসা যাবে না, অন্ধ ভালোবাসা প্রদর্শন করা যাবে না, সংযতভাবে কি করতে হবে, ভালোবাসতে হবে। এমনও তো হতে পারে সে কখনো আবার খারাপ হয়ে যেতে পারে, আবার খারাপ মানুষকে আপনি সংযতভাবে ঘৃণা করবেন, এমনও তো হতে পারে সে
ভালো মানুষ নিয়ে যেতে দেয়, ভালো মানুষ হয়ে গেলে আপনি টাকা বাকি করবেন, ভালোবাসা শুরু করবেন। প্রিয় ভাইয়েরা, সবচেয়ে মারাত্মক যে বিষয়টা আমাদের বর্তমানে পরিবারের মধ্যে বিশৃঙ্খলা তৈরির ক্ষেত্রে সবচেয়ে যেটা আমাদের বর্তমান সমাজের মধ্যে বিরাজমান, সেটা হচ্ছে বিশেষ করে আমাদের ছেলেমেয়েরা যেহেতু এখন মোবাইল নিয়ে আসক্ত। আপনি দেখবেন প্রায় ছেলে মেয়েদের হাতে এখন মোবাইল, ইয়া মাশাআল্লাহ, প্রায় ছেলে মেয়েরা এখন পর্নোগ্রাফি আসক্ত। ইভেন অনেক স্বামী স্ত্রীও এই কাজের মধ্যে আসে। এই জন্য এই কারণেও সমাজের পরিবার মধ্যে কি হয়, বিশৃঙ্খলা তৈরি হয়। এরপরে পরকীয়া, চারিদিকে পরকীয়া জানা বিরাজমান। আপনি আপনার স্ত্রী, আপনার মেয়ে তার সাথে কথা বলে না বলে আমরা দেখি না। আমাদের ফ্রি মিক্সিংটা এখন সমাজের মধ্যে বিরাজমান। পরকীয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং বিশেষ করে বন্ধুদের মাধ্যমে বেশি পরকীয়া হয়। আপনি যাকে বিশ্বাস করে বাড়িতে নিয়ে আসছেন তার সাথে আপনার স্ত্রী পরকীয়া শুরু হয়েছে। এবং বিশেষ করে বন্ধুদের মাধ্যমে বোনের সাথে কি হয়, এই যে প্রেম ভালোবাসা গুলা বেশি সয়লাভ। এই জন্য বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনি যাকে আনবেন খুব কেয়ারফুলি বুঝিয়া পরিবারের সাথে অ্যাডজাস্ট করা দরকার। দিছে পরিবার থাকবে পরিবারের জায়গায়, পর্দার ভিতরে আমার বোন থাকে বোনের জায়গায়। এই যে আমাদের ফ্রি মিক্সিং চারদিকে চলতেছে, এর কারণে পরকীয়া এবং জানান বেরিয়েছে, সয়লাভ হয়ে গেছে। এখান থেকে আমাদেরকে সচেতন করতে হবে। এরপরে ইন্ডিয়া ভারতের সিরিয়াল, এগুলো তো মোবাইলে এখানে আমারও দেখতেছে মেয়েরা বিভিন্ন কুটনামি, কুটসাল, শাশুড়ির সাথে কিভাবে আচরণ করতো, শ্বশুরের সাথে কিভাবে আচরণ, স্বামীর সাথে কিভাবে আচরণ, ননদের সাথে কিভাবে আচরণ, সব কুটসাল গুলো এখানে দেখানো হয়। ওই কুটসালের চালগুলা মেয়েদের মাঝে কি বলে প্রভাব পড়ে, প্রভাব পড়ার কারণে ওগুলো আবার তারা আবার লালন করে, লালন করতে গিয়ে পরিবারের মধ্যে কি হয়, অশান্তি বিশৃঙ্খলা তৈরি হয়। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে স্বামী বিদেশে থাকে, বিদেশে অবস্থান করে প্রবাসী কত কষ্ট করে মাথা ভাই ফেলে টাকা পয়সা ইনকাম করতেছে, কিন্তু পরিবারের মধ্যে যে স্ত্রীটা আছে, স্বামী যে আমানত, সে আমার কাছে কি করে না, রক্ষা করে। বাজারে সদাই যায়, মানুষের সাথে কথাবার্তা বলে, সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে, ওই যে অটোওয়ালার সাথে কথা বলে। ওই দিন গত সপ্তাহে একটা ঘটনা ঘটলো, নিজের ছেলে কি করেছে, পরে গিয়ে বলি হত্যা করেছে, 22 বছরের ছেলে। সম্পর্ক তার সাথে ওই সিএনজি ড্রাইভার এদিকে দিন যেত, যাইতে 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 কথা বলতে বলতে ভালো লাগতে লাগতে লাভ লাগতে লাগতে কি হয়ে গেছে, তাদের সাথে অবৈধ সম্পর্ক হয়ে গেছে। ওই অবৈধ সম্পর্কের খবরটা যখন ছেলে জানেছে, ছেলে কি করেছে, দুইজনে মিলে হত্যা করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এই যে আমানত রক্ষা করতে হবে, স্বামীর আমানত রক্ষা করা স্ত্রীর জন্য ফরজ, ফরজ আইন। এরপরে প্রিয় ভাইয়েরা, ফোনের পাসওয়ার্ড লক রাখা, এটা আমাদের সবার কাছে আছে। তো ফোনের পাসওয়ার্ড লক রাখা কি জন্য? এর খারাপ জিনিস আছে, নাচ গান, বিভিন্ন খারাপ দৃশ্য বা বিভিন্ন কিছু আছে কি দেখতে সে লক করে। যে ব্যক্তি ফোনের যে পাসওয়ার্ড শক্তভাবে লক করবে, দেখবেন যে ইল্লা মাশাআল্লাহ এখানে ঢুকলে বিভিন্ন ধরনের খারাপ দৃশ্য, খারাপ ছবি, পর্নোগ্রাফি থেকে শুরু করে সবকিছু মোবাইলের মধ্যে পাওয়া যাবে। তখন এই লক করে, কি করে লক করে। তাহলে এই প্রযুক্তির অপব্যবহার কারণেও স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য, স্বামী স্ত্রীর মাঝে কি দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মাঝে কি হয় ঝগড়াঝাটি হয়। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদের কি করতে হবে, এখান থেকেও বেঁচে থাকতে হবে। ফোন লক থাকবে কেন? স্বামী ফোন স্ত্রী দেখবে, স্ত্রী ফোন স্বামী দেখবে, এটা লক করার কোনো প্রয়োজন দেখতেছি না আমি। লক কেন থাকে? সে আরেকজনের সাথে মনে করেন পরে গিয়ে করে স্বামী, আবার স্ত্রী মনে করেন আরেকজনের সাথে কি করে পরে গিয়ে করে, এক অপরের দেখবে লক করা। এর মাধ্যমে কি হয়, এক অপরের সাথে ঝগড়া হয়, আপনার মন মালিন্য হয়। এই জন্য সংসার ঠিকানাটা কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়, এবং সংসারের মধ্যে পরিবারের মধ্যে ঝগড়া লাগি লেগেই থাকে, লেগেই থাকে। বলেন না নাউজুবিল্লাহ। এগুলো আমাদের কিন্তু কেয়ারফুলি সচেতনের সাথে এগুলো আমাদের কি করতে হবে,
হ্যান্ডেল করতে হবে, হ্যান্ডেল করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, যে আমানতের জ্ঞান যারা করে তাদের ব্যাপারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, হে বান্দাগণ তোমরা আল্লাহ এবং রাসূলের আমানতের খিয়ানত করো না, আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না। ওয়া তাখুনু আমানাতাকুম ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা জেনে শুনে নিজেদের যে আমানতগুলো রয়েছে সেই আমানত সমূহ তোমরা কি করিও না, ভঙ্গ করিও না। বলেন না সুবহানাল্লাহ। এই আমানতগুলো করা যাবে না, কেন করা যাবে না? প্রিয় ভাইয়েরা, এরপরে পারিবারিক গোপনীয়তা রক্ষা করা সবচেয়ে মারাত্মক। আরে স্ত্রী কি করে না করে আপনি বন্ধুকে বলে দিয়েছেন, বান্ধবীকে বলা শুরু করছেন, ফেসবুকের মধ্যে আপনার স্ত্রী কোথায় বিবাহ গেছে সাজুগুজু করে ফেসবুকে আপলোড করে দিয়েছেন, আপনার অন্তর ছবি ফেসবুকে আপলোড করে দিয়েছেন, অপর ভাইকে বলে দিয়েছেন, এখানে সংসারে শান্তি আসবে। আমরা কুসা মারবো, আপনার খারাপ লাগবে পরে। বন্ধু বান্ধব আত্মীয় কাউকে স্বামী স্ত্রীর গোপন বিষয় এবং স্বামী স্ত্রীর যে কোনো কথা বলা নিষেধ, এটা বাইরে। মহিলাদের নাম নিলে পর্যন্ত আপনার জানার কি হবে, উদ্যোগ মানুষের মধ্যে শয়তানি গিরি ধোকা দেয়। নাম নেওয়া পর্যন্ত যায় না, সেখানে আপনি কি করছেন না করছেন, আপনার বন্ধুকে বলা শুরু করছেন, আপনার বান্ধবীকে বলা শুরু করছেন, এটা সবচেয়ে মারাত্মক বিষয়। এই জন্য পারিবারিক যে গোপন কথাগুলো আছে, গোপনীয়তা আপনাকে রক্ষা করে চলতে হবে। এবং সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি স্ত্রীর সাথে মিলিত হওয়ার খবর অপর দেব, সবচেয়ে খারাপ একজন ব্যক্তি। এখন দেখেন আমরা ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, বউ বিহারি বলে, এখন বউ বিহারি বলাটা বলছে। বিভিন্ন মানুষ কি করা হয়েছে, স্ত্রীদেরকে নিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি টাকা সবগুলো জানাতে বিষয় জানার তো রাতে ওগুলো না, এই যে আপনি যেগুলো করা হচ্ছে এগুলো জানার উপদ্রব, এগুলো আরো মারাত্মক বেশি, এগুলো ব্যবসারের সুচার হয়ে পানতে, এগুলো আমাদের করতে হবে, খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আশারিন নাসি ইনদাল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে খারাপ ব্যক্তি, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, সে কিয়ামতের দিন কি হবে, আল্লাহর কাছে উপস্থিত হবে। আর রাজুলু ইউফতি, যে ব্যক্তি স্ত্রীর সাথে মিলিত হয়, ইলা ইমরাতিহি ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, স্ত্রীও তার সাথে মিলিত হয়, অতঃপর সে তার স্ত্রীর গোপনীয়তা বলে বেড়ায়, ফাঁস করে বেড়ায়। বলেন না নাউযু বিল্লাহ। খুব মারাত্মক, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে স্বামী স্ত্রী কবরে মিলামেশার খবর অপরকে বলেন, অপরের কাছে ফাঁস করে। বলেন না নাউযু বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এরপর হচ্ছে যে আপনার কাছে চাহিদা রয়েছে, চাহিদাটাকে আপনাকে করতে হবে, সংযত করতে হবে। এটা আধুনিকতার ছোঁয়া আমাদের সমাজের মধ্যে লেগে আছে। এখন আধুনিক কাল এআইয়ের যুগ, এই আধুনিকতাকে আমরা কি করতে হবে, সংযত করতে হবে। চাহিদা অতিরিক্ত করা যাবে না এবং আধুনিকতাকে ধরা যাবে না, বেশি গ্রহণ করা যাবে। মধ্যম পন্থী হতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, মধ্যম ভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে, বেশিও না কমও না। এবং আমাদের চাহিদার ক্ষেত্রে আমরা থাকবো মধ্যম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের মানব কল্যাণ করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে মধ্যম পন্থা জাতি হিসেবে করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। এজন্য প্রিয় ভাইয়েরা, এই যে আমরা যখন জীবন যাপন করব, আমরা জীবন যাপন করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করব। আমরা অপব্যয় করব না, যেটা প্রয়োজন সেটা খরচ করব, যেটা অপ্রয়োজন সেটা আমরা করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু
ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যারা বিয়ে করার সময় অপব্যয় করে না, প্রয়োজনের অতিরিক্ত খরচ করে না, এবং কৃপণতা অবলম্বন করে না, কার্পণ্য করে না, এবং তারা তাদের বিয়ের সময় মাঝামাঝি একটা মধ্যমের পরিমাণ তারা কি করে বিয়ে করে, তারা হচ্ছে সফল, তারা কি ইবাদুর রহমান, আল্লাহর একজন কি প্রিয় বান্দা। প্রিয় ভাইরা, এরপরে পারিবারিক সমস্যা হলে করণীয়। সময় যেহেতু শেষ, অনেক সময় পরিবারের ঝগড়াঝাটি হয় না স্বামী স্ত্রীর, এগুলো ইসলামী নিয়ম নীতি আছে, ইসলামিক পদ্ধতি আছে। আপনি কিভাবে স্বামী স্ত্রীর এই যে ঝগড়াটা মিটাবেন, ঝগড়া করতে 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 একে অপরের সাথে মনমালিন্য হতে 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 এমন এক পর্যায়ে চলে গিয়েছেন, তখন আল্লাহ সমাধান দিচ্ছেন। আল্লাহ কি সমাধান দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনাহুমা, স্বামী স্ত্রীর মাঝে এমন এক পর্যায়ে চলে আসছে, এমন বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে, ওই যে বিরোধের আশঙ্কা দেখা দিলে এবং একে অপরের মাঝে ফাবআসু হাকামান মিন আহলিহি, তখন পরিবারের স্বামীর পরিবার থেকে একজন বিচারক, ওয়া হাকামান মান মিন আহলিহা, স্ত্রীর পরিবার থেকে একজন কি করবে বিচারক, কেন কি করবে ফয়সালা করবে, আইয়ুরিদা ইসলাহা ইউফিকিল্লাহু বাইনাহুমা। তারা যদি একেবারে মীমাংসা করতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে কি করে দেবেন? মীমাংসা করে দেবেন, মিলিয়ে দেবেন, মিল সাধন করে দেবেন। ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, নিশ্চয় আল্লাহ হচ্ছে বিজ্ঞানময় মহাজ্ঞানী, এবং তিনি সব কিছু সম্পর্কে খবর রাখেন, অবগত আছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যখন পরিবারের মধ্যে এমন এক পর্যায়ে চলে গিয়েছে, ঝগড়াঝাটি করতে 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 স্বামী স্ত্রী একেবারে শেষ পর্যায়ে, তখন স্বামীর পরিবার থেকে একজন, স্ত্রীর পরিবার থেকে একজন বসে মীমাংসার মাধ্যমে যে ফয়সালা হয়, সেটা ফয়সালাটা কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, সেটা আল্লাহ একটা ভালো সমাধান দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপর আমাদের আরেকটা বিষয় খুব মারাত্মক, এটা বলে শেষ করতেছি, সময় যেহেতু শেষ। শুধু অন্যের পরিবারে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে পড়ে থাকি, এই করছে, এই বিল্ডিং করছে কেন, এই এসে লাগাইছে কেন, এই এত বড় দোকানের মালিক কেন, এই এত টাকার মালিক কেন, এটা আমাদের পুরুষদের। আর আমাদের স্ত্রীদের, হ্যাঁ এর বাড়িতে তো সোফা আনছে, এই খাট, এই যে আপনি সন্ধ্যা এত করে খেয়ে দিছে, এই অবস্থা, এই ঈদের সময় এত 1000 টাকা দিয়ে হিরিমিস কিনে দিছে। অন্যের গুলো দেখার কোনো সুযোগ নাই, গোয়েন্দাগিরি করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের চিন্তা করার জন্য, হিংসা বিদ্বেষ করার জন্য নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ করো না, বিদ্বেষ পোষণ করো। এগুলো হিংসার মধ্যে থেকে আসে, একে অপরের প্রতি, এবং অহংকারের মধ্যে থেকে আসে, এবং লোভের কারণে আসে। লা তাহাসাদু, তোমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তানাজাসু, এবং যখন ক্রয় বিক্রয় করা হয় সেখানে তোমরা দালালি করিও না, বেশি দালালি করার কোনো সুযোগ নাই। ওয়ালা তাবাগু, এবং একে অপরের প্রতি শত্রুতা পোষণ করিও না। ওয়ালা তাদাবারু, এবং কারো পিছনে লেগে থাকো না, কি করছে না করে দিকে তাকানোর কোনো সুযোগ না, লেগে থাকো না। ওয়াকুনু ইবাদুল্লাহি ইখওয়ানা, বরং তোমরা এক আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও। আমার ভাইয়ের কাছে টাকা পয়সা না, আমার লাভ, এইগুলো তাহলে হাই ভোল্টেজ টাকা পয়সা কি টাকা করবো ভাই? আপনি আপনার নিচের দিকে তাকান, উপর দিকে তাকানোর কোনো সুযোগ নাই, আপনি মানসিক প্রশান্তি পাবেন। এই জন্য কে কি করছে না করছে এদিকে থাকার কোনো সুযোগ নাই। হিংসা বিদ্বেষ, আপনার শত্রুতা পোষণ করা, এগুলো শরীয়তের মধ্যে জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরিবারে, তোমরা সমাজে একে অপরে আল্লাহর বান্দা হিসেবে, ভাই ভাই হিসেবে কি করো? বসবাস করো। এজন্য প্রিয় ভাইরা, আজকে
যে বিষয়টা আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আমাদের পরিবারের জন্য শান্তি বিরাজমান থাকে এবং প্রত্যেক পরিবার যেন ইসলামী হুকুম আহকাম বিধিবিধান রীতিনীতি অনুসরণ করে যে পরিবার যে একটা জান্নাতের টুকরা, সেই জান্নাতের টুকরা হিসেবে যেন পরিগণিত হয়, সেই তৌফিক কামনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।